يا الله يا رحمن يا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد واللهم
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالقك يا رسول الله حبيبي خالقك برغجود جل جلاله برغجود جل جلاله فوق في هم تطوي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জীবনে দেখিনি যারে দুনয়নে ভরিয়া তবু কেন কাঁদে গো প্রাণ তাহার যে লাগিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ প্রাঙ্গণে অত্র মসজিদের কমিটি এবং এলাকাবাসীর সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত ওসি জনাব মোহাম্মদ সুলাইমান চৌধুরী সাহেব উপস্থিত হয়েছেন। আজকের প্রধান আকর্ষণ শাইখুল হাদিস উস্তাজুল উলামা আলহাজ হযরত মাওলানা বদরুজ্জামান রিয়াদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। উপস্থিত রয়েছেন মঞ্চে উপবিষ্ট আলেম উলামা হাফেজ কারি এবং সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ান আযম সামিয়ান কিরাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা শিশুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেকের কদম মোবারকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আমাদের মহান প্রভুর নামে শুকরিয়া আদায় করি, যে মহান প্রভু আমাদেরকে
অত্যন্ত পরিশ্রম কষ্ট সাধ্যের মধ্য দিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমাদেরকে আজকের মাহফিলে উপস্থিত হয়ে কিছু শোনার, বলার এবং আমল করার, এবং কি এই জান্নাতের বাগানে বসে অজস্র ধারায় বর্ষিত রহমত থেকে কিছু অর্জন করার মতো আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, হায়াত দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশিক্ষণ দেরি হবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের আমাদের যিনি প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে আগমন করেছেন, হুজুর এসে গেছেন, বিশ্রামে আছেন। তার আগে আপনাদের সামনে আমি কিছুক্ষণ সময় ব্যয় করে যে আপনাদের দোয়া ও দোয়া মহান আল্লাহ পাকের রেজামন্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে খুশি এবং সহানুভূতি অর্জন করার জন্যই উপস্থিত হয়েছি। আসুন আমরা যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারিনি, আমরা প্রত্যেকে এসে বসে যাই, যে প্রধান মেহমান যখন মঞ্চে আসবেন আপনাদের উপস্থিতি দেখে যেন উনি অত্যন্ত আনন্দিত হয়ে যান, খুশি হয়ে যান। উনি যেন প্রাণ ভরে আজকে আমাদের জন্য দোয়া দিয়ে যাইতে পারেন। এই জন্য মেহমানকে খুশি করার উদ্দেশ্যে, কিছু শিখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে মাহফিলে এসে জিকির আজকার দরুদের মাধ্যমে আল্লাহর খুশি এবং রসুলের খুশি অর্জন করার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই আমরা ঘর থেকে বেরিয়ে, দোকান থেকে বেরিয়ে আজকে একদিনের জন্য আমরা মাহফিলের সময়টা ব্যয় করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমরা প্রত্যেকে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল কায়েম হয়েছে, আমরা যারা এসেছি আলোচনা করতেছি, আমরা শুনতেছি। আল্লাহ দেখতে পাচ্ছেন কিনা? কি বলেন, আল্লাহ দেখতে পাচ্ছেন কিনা? ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তো সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। আমরা যা বলতেছি আল্লাহ শুনতেছে কিনা? এখানে আমরা কোরআন পাঠ করতেছি, আল্লাহ শুনতেছে কিনা? বিকাল থেকে কোরআন তেলাওয়াত হয়েছে, রাসূলের নাম তেলাওয়াত হয়েছে, আল্লাহর হাম তেলাওয়াত হয়েছে কিনা? আল্লাহ শুনেছেন কিনা? এখনো শুনতে পাচ্ছেন কিনা? যারা ঘরে বসে বসে, রাস্তার মোড়ে মোড়ে বসে বসে অহেতুক কথা বলতেছি, সেটাও আল্লাহ শুনতেছে কিনা? আল্লাহ দেখতে পাচ্ছেন কিনা? কিন্তু কোরআন তেলাওয়াত যেখানে হয়, কোরআন তেলাওয়াত হলে আল্লাহ নির্দেশ দিয়েছেন কি? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলতেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা সেটা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। কি বলছেন? মনোযোগ দিয়ে শুনতে এবং চুপ থাকবে। তাহলেই বলতেছে লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে। আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজ দেন না, সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ শুনলে তো 10 জন দূরে চলে আসবে। কি বলেন?
কোরআন তেলাওয়াত হলে সেখানে উপস্থিত হয়ে যাবেন। যতটুকু কোরআনের আওয়াজ যাচ্ছে ততটুকু পর্যন্ত আপনারা অহেতুক কথাবার্তা বলবেন না, গল্প গুজব করবেন না, টিভির সামনে বসবেন না। আজকে রাত্রির কিছু অংশ সময় আল্লাহর কোরআনের জন্য কোরবানি করার জন্য আপনারা এসে যান। আপনাদের কাছে বিনীতভাবে আরজ করি, আল্লাহ পাক কবুল করুক। আমরা প্রত্যেকে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। কে সৃষ্টি করেছেন? এটা বিশ্বাস আছে কিনা? তো আল্লাহ, যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কি অনর্থক সৃষ্টি করেছেন? না, আল্লাহর কিছু দায়িত্ব, আল্লাহর দেওয়া কিছু দায়িত্ব আদায় করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সেটা কি? ইবাদত। সেটা কি? ইবাদত। আজকে কোরআন তেলাওয়াত শুনবেন, রসুলের হাদিস থেকে শুনবেন, দ্বীন সম্পর্কে জানবেন, ইসলাম সম্পর্কে জানবেন, এটাও ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার চাইতে জানাটা হলো বড় ইবাদত। সুবহানাল্লাহ। আমরা না জানলে নামাজও পড়তে পারতাম না, না জানলে রোজাও রাখতে পারতাম না, না জানলে আল্লাহকেও চিনতাম না, না জানলে আমরা রসুলকেও চিনতাম না, না জানলে আমরা গভীর অন্ধকারে ডুবে যেতাম, ইমানদার হতাম না। জানতে না পারলে আমরা মুসলমান হতে পারতাম না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, ইমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। আবার আমরা উচ্চ আওয়াজে আমরা শুকরিয়া আদায় করি। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেমন তেমন ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, দুনিয়ার মানুষ শুনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, আমার 18,000 প্রজাতির মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক সবচেয়ে উত্তম আকৃতি, সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ পাক একমাত্র মানব জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর আকৃতি, সবচেয়ে সৌন্দর্য আল্লাহ পাক কাকে দিয়েছেন? কথা বলেন না, কাকে দিয়েছেন? মানুষকে। কি বলেন? এক একজনকে দেখতে এক এক সুন্দর লাগে না? গরু কি এক একটাকে দেখতে এক এক সুন্দর লাগে? অন্য কোন সৃষ্টিতে ওইরকম লাগে? কিন্তু মানুষ দেখেন, একই জাতি, একটা জাতি মানুষ, আর এই মানুষকে আল্লাহ পাক কত সৌন্দর্য দিয়েছেন। মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায় অবাক লাগে, আল্লাহ তুমি কেমন সৌন্দর্য দিয়ে তুমি মানুষকে সৃষ্টি করেছো। চিন্তা করেন না, আমার রসুল জানি কত সুন্দর ছিলেন। রসুলকে আল্লাহ কেমন সৌন্দর্য দিয়েছে। সমগ্র সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে উত্তম সৌন্দর্য দান করেছেন আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিল আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যে এমন আকৃতি আল্লাহ পাক দিয়েছেন আমরা চলতে, হাঁটতে, ফিরতে, বসতে, শুইতে আমাদের কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় না। ডান কাত হয়ে শুইতে মনে চাইলেও পারি, বাম কাত হয়েও পারি, চিত হয়ে শুইতে পারি, উপর হয়ে শুইতে পারি, বাঁকা হয়েও শুইতে পারি, সোজা হয়েও শুইতে পারি, যেমন ইচ্ছা তেমন নড়াচড়া করতে পারি, হাঁটতে পারি, ঠিকই না? কিন্তু কোনো পশু পাখি কি সেটা পারে? কোনো পশু পাখি সেটা পারে? পারে না। আল্লাহ পাক কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে। একজন মানুষের দিকে অন্তরের মহব্বত দিয়ে তাকাইয়ে দেখবেন কত সৌন্দর্য আপনি পাবেন, কত লাবণ্যতা আপনি পাবেন, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না।
আল্লাহ পাক মানুষকে চারটা উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। কয়টি? কয়টি উপাদান জেনে রাখতে হবে। মাটি, পানি, আগুন, বাতাস। কয়টা উপাদান? মাটি, পানি, আগুন, বাতাস। এই চারটা উপাদানের সৃষ্টি মানুষ একই রকম না। উপাদান চারটা, উপাদান একই, কিন্তু এই চারটা উপাদান দিয়ে তৈরি মানুষ এক একজন এক এক রকম, ঠিক কিনা? ও গো মাওলাজি কোন খেলা খেলাও তুমি আরশে বসি দয়াল আরশে বসি। ও গো মাওলাজি কোন খেলা খেলাও তুমি আরশে বসি দয়াল আরশে বসি। মাটি, পানি, আগুন, হাওয়া এই চার দিয়েই মানুষ গড়লা। বলেন না, মাটি, পানি, আগুন, হাওয়া এই চার দিয়েই মানুষ গড়লা। কেহ সুন্দর কেহ কালো, ঠিক কিনা? কেহ সুন্দর কেহ কালো এই বেদামেদ কেমনে হলো? কেহ সুন্দর কেহ কালো এই বেদামেদ কেমনে হলো? ও গো দয়াল বুঝতে না পারি দয়াল বুঝতে না পারি। ও গো মাওলাজি কোন খেলা খেলাও তুমি আরশে বসি দয়াল আরশে বসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দয়াল মাওলাজি আমার দয়াল মাওলাজি আমার তোমার খেলা বুঝতে পারে তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে কার? দয়াল মাওলাজি আমার তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে কার? কি বলেন, আছে? আল্লাহর শান, আল্লাহর খেলা বুঝার সাধ্য কারও আছে? আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ পাক একবার বললেন আমি আল্লাহ পাক কর্দমাক্ত নিম্ন স্তরের মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কি দিয়ে? নিম্ন স্তরের একদম কর্দমাক্ত কালা পচা মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ পাক এমন খেলা খেললেন
আবার বললেন আমি আদমের বাম পাজর দিয়ে তার সহধর্মিনী মা হাওয়াকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবার বলেন বান্দারে আমি আল্লাহ আরেকটি খেলা খেললাম। সুবহানাল্লাহ বলেন। এই আদম এবং মা হাওয়া এই দুইজনের মধ্য দিয়েই আমি আল্লাহ পাক নাফাক বীর্য দিয়ে মূল্যবান আল্লাহর ওলি গাউস কুতুব হাফেজ কারি এমন মূল্যবান মানুষটি আমি আল্লাহ পাক তাদের মা বাবার নাফাক পয়সা বীর্য পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর খেলা বুঝার কারো সাধ্য আছে? কি বলেন, সাধ্য আছে? তাই সে মহান আল্লাহর কিছু গুণগান হবে, শুনতে কি মনে চায় না? সেই আল্লাহর প্রেরিত রাসূল, শ্রেষ্ঠ রাসূল যাকে আল্লাহ হাবিব বানাইছেন, সেই হাবিবের আজকে গুণগান আলোচনা হবে, শুনতে কি মনে চায় না? কি বলেন, ঘরে কেমনি বসে থাকতে মন চায়? কি বলেন, ঘরে কি আশেক, যারা রাসূলের আশেক, যারা আল্লাহর পাগল, তারা কি ঘরে বসে থাকতে পারে? যেখানে আল্লাহর জিকির হবে, আল্লাহর গুণগান হবে, রসুলের গুণগান হবে, রসুলের জিকির হবে, রসুলের আশিক আল্লাহর মাহবুব বান্দা ঘরে বসে থাকতে পারে না। এই জন্য সবাইকে আবারও বিনীতভাবে আরজ করি, আসুন, চলে আসুন, কিছু আল্লাহর জিকির করি, আল্লাহর গুণগান করি, আল্লাহর কোরআন তিলাওয়াত করি, কিছুক্ষণ কোরআন থেকে আমরা কিছু আয়াত শুনি। আল্লাহ পাক আপনার আমাকে আজকে আমাদেরকে সৌভাগ্যবান বানাই দিবেন। আমরা প্রত্যেক বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বললেন প্রথম খেলা খেললাম, আমি মাটি দিয়ে মানুষ বানাইলাম। কাকে? আদমকে। এরপরে আল্লাহ বলতেছেন এর পরবর্তীতে আরেকটা খেলা খেললাম বান্দারে। যদিও কোরআনে বলেছি আমি আল্লাহ পাক মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি, এর ভিতর দিয়ে আমি আল্লাহ পাক আরেকটি মহান খেলা খেললাম। আমি আল্লাহ পাক শুধু মাটি দিয়ে নয় বান্দারে, তোমাদের শরীরের ভিতরে যে হাড্ডি আছে ওই হাড্ডি দিয়েও অবিকল মাটির বানানো মানুষের মতো আমি আল্লাহ পাক মা হাওয়াকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু মা হাওয়া নয়, আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মত রে, তোমরা জেনে রেখো দুনিয়ার জমিনে যত পুরুষ আগমন করবে আমি আমার আল্লাহ পাক সমস্ত পুরুষের স্ত্রী তাদের সহধর্মিনীদেরকে তাদের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলেন। আবার কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ পাক নুতফা থেকে, নাপাক বীর্য থেকে, মা বাবার নাপাক প্রস্রাব পানি থেকে আমি সমগ্র মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে মাথা ঘুরাইছেন? আল্লাহর খেলা বুঝা কি যেমন তেমন ব্যাপার? কি খেলা খেলতেছেন আল্লাহ পাক? কি বলেন? এই সমগ্র আল্লাহর খেলা, এটা কি দেখতে মন চায় না? জানতে মন চায় না? তাহলে বুঝবেন আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত মহান, তখন বুঝবেন। আল্লাহ পাক বলতেছেন বান্দারে তোমরা মাত্র জানতে পারলা আমি আল্লাহ পাক মাটি, পানি, আগুন, হাওয়া থেকে মানুষ সৃষ্টি করেছি। এরপর তোমাদের দেহের হাড্ডি দিয়ে তোমাদের সহধর্মিনীকে সৃষ্টি করেছি। এরপর আমি আল্লাহ পাক বললাম তোমাদের মা বাবার নাপাক বীর্য থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এর মধ্যে আমি আল্লাহ পাক আরেকটি মহান খেলা খেললাম, যে খেলাটা হলো বান্দারে শুধু মাটি, পানি, আগুন, হাওয়া নয়, তোমাদের দেহের হাড্ডি নয়, তোমাদের দেহের মধ্যকার নাপাক বীর্য থেকে নয়, শুক্রাণু থেকে নয়, আমি আল্লাহ পাক আরেকটা মহান খেলা খেললাম। আমি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে তার বাবা ছাড়া তার মায়ের ওরসের মধ্যে আমি আল্লাহ পাক জিবরাইল আমিরের একটি ফুঁয়ের মাধ্যমে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে?
কি দিয়ে সৃষ্টি করছেন? কথা বলেন না। ফু দিয়ে। কি দিয়ে? ফু দিয়ে। জিবরাইল আমিন একটা ফু দিছে, যে মা ঈসা আলাইহিস সালামাত প্রতি জিবরাইল আমিন একটা ফু দিছে। এই ফু দিয়েই ঈসা আলাইহিস সালামের আম্মাজান গর্ভবতী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। এই শুধু একটা ফু, বাবাও নেই, কিচ্ছু নাই, বিয়ে শাদী হয় নাই, কিছু হয় নাই, কোনো পুরুষের সঙ্গে স্পর্শ পাই নাই, কোনো পুরুষকে দেখেও নাই, শুধু ওনার মামা ছাড়া, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া কোনো পুরুষকে উনি দেখেও নাই, কোনো পুরুষ ওনাকে দেখে নাই। যখন উনি কি, যে ওনাকে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা যে আবদ্ধ রুমের ভিতরে ওনাকে বসবাস করার জন্য জায়গা দিয়েছেন। কেন দিয়েছেন সেটা একটা লম্বা কাহিনী। সালাতুনিয়া সম্মানিত উপস্থিতি, আমরা বুঝি না, আমরা কি এখন মানুষ শুনলে এখন মাটির সৃষ্টি, মানুষ শুনলে কি কয় মাটির সৃষ্টি। এখন কয়টা সৃষ্টি, কয় রকমের সৃষ্টি বললাম? একটা মাটি থেকে, একটা হাড্ডি থেকে, একটা হলো, আরেকটা হলো কি মা বাবার নাবাক পানি বীর্য থেকে, আরেকটা হলো জিবরাইল আমিনের ফুঁ থেকে। চারভাবে সৃষ্টি। এই চারটা সৃষ্টির পবিত্র কোরআনে সুস্পষ্ট বর্ণনা আছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের পরে বললেন, বান্দারে এই চারটা খেলা মহান খেলা নয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, উম্মত রে তোমরা জেনে রেখো, তোমরা শুনে রেখো, কুনতু নাবিয়্যা বা'দান, কুনতু নাবিয়্যা, আমি নবী ছিলাম। আমি কি ছিলাম? আমি নবী ছিলাম। হিনা আদামা বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ বলেন। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল বলছেন তখন আমি নবী ছিলাম। তাহলে রাসূলের সৃষ্টি আগে না আদমের সৃষ্টি আগে? কথা বলেন না। রাসূলের সৃষ্টি আগে না আদমের সৃষ্টি আগে? তো এই রাসূলের সৃষ্টি আগে। যেই সময় এরপরে আল্লাহ পাক বলে দিলেন, যারা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন তারা বুঝবেন, আমি রাসূলের নূরে মুবারকের একটা গোলক সৃষ্টি করে আল্লাহ রাসূলকে আমি নূর থেকে সৃষ্টি করেছি। এখান দিয়ে আমি আল্লাহ মহা খেলা খেলে ফেলেছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি খেলা খেলছেন? মহা খেলা। যে সময় মাটি সৃষ্টি হয় নাই, মানুষও সৃষ্টি হয় নাই, হাড্ডি তো দূরে থাক, বীর্য তো দূরে থাক, ফুঁও দূরে থাক, জিবরাইলও সৃষ্টি হয় নাই, ফেরেশতাও সৃষ্টি হয় নাই, কিছুই সৃষ্টি হয় নাই। তখন শুধু আমি আল্লাহ একা ছিলাম। আমি আল্লাহ একা থেকে এক মহা খেলা খেললাম। যেই মহা খেলা হলো নূরে মুহাম্মদী সৃষ্টি করেছি। নূরে মুহাম্মদী থেকে তামাম জগৎ সংসার সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তুমি কেমন কারিগর, তুমি কেমন কারিগর, কত সুন্দর করে তুমি সৃজেছো সংসার। আল্লাহ তুমি কেমন কারিগর, তুমি কেমন কারিগর, কত সুন্দর করে তুমি সৃজেছো সংসার। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক নূর একটা মাত্র বস্তু দিয়ে আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছেন, সমগ্র মানুষকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, আপনার আমার জীবন সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন, মৌত সৃষ্টি করেছেন, আপনার আমার জন্য রিজিকের সৃষ্টি করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কে করেছেন? সমস্ত কিছু কে করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ পাক ঘোষণা দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে আমি শুধুমাত্র পৃথিবী নামক একটা জগৎ সৃষ্টি করে আমি আল্লাহ পাক বন্ধ করি নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পৃথিবী আল্লাহর সৃষ্টি জগতের মাত্র একটি জগৎ। কয়টি জগৎ? মানে একটা পৃথিবী। এরকম কত কোটি পৃথিবী আছে মানুষ জানে না, আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ খালি কয়েকটা জগতের খবর পাইছেন। মানুষ কি কয়েকটা জগতের খবর পাইছেন? কোটি কোটি জগৎ মহাকাশের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, সেই জগতের সন্ধান মানুষ এখনো পর্যন্ত পায় নাই। এই জন্য আল্লাহ পাক জগৎকে বহু বচন ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন সমস্ত প্রশংসা হবে ওই প্রতিপালকের, যিনি সমস্ত জগতের মালিক, প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রশংসা ওই একমাত্র আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন। শুধু একটা জগৎ নয়, এই আমরা যে জগতে বসবাস করি এই জগতের নাম কি? পৃথিবী। এটা পৃথিবী আল্লাহর কোটি কোটি অসংখ্য জগতের মধ্যে মাত্র একটি জগৎ। সুবহানাল্লাহ বলেন। আকাশের দিকে তাকাইলে চাঁদ দেখতে পান কিনা? বলেন না, চাঁদ দেখতে পান কিনা? এই চাঁদও একটা পৃথিবীর মতো জগৎ। তারপরে সূর্য দেখতে পান কিনা? সূর্যর এরকম একটা জগৎ। মঙ্গল গ্রহ একটি জগৎ, বুধ গ্রহ একটি জগৎ, বৃহস্পতি জগৎ একটি জগৎ, ইউরেনাস একটি জগৎ, এবং নেপচুন একটি জগৎ, প্লুটোন একটি জগৎ। এইভাবে আল্লাহ পাক কোটি কোটি অসংখ্য জগৎ সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ পাক বলতেছেন, বান্দা যত রকমের জগৎ আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, আমি একমাত্র পৃথিবীকে, এই জমিনকে, কি এই জমিনকে আমি আল্লাহ তোমরা বসবাস করার জন্য উপযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনকে আল্লাহ পাক বিছানার সাথে তুলনা করেছেন। কিসের সাথে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে জমিন, পৃথিবীর জমিন আমি আল্লাহ পাক তোমাদের জন্য বিছানার মতো করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বিছানা আরামদায়ক নাকি কষ্টকর? কথা বলেন না, জোরে বলেন। বিছানা আরামদায়ক না কষ্টকর? শুইলে ঘুম আসে নাকি অশান্তি লাগে? কি বলেন? যত নরম দিবেন তত আরাম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ পাক সত্যিকারের বিছানা বলতে কি বুঝাইছেন? আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, বান্দারে পৃথিবীরও জমিন আছে, চন্দ্রেরও জমিন আছে, মঙ্গল গ্রহের জমিন আছে, বৃহস্পতির জমিন আছে, নেপচুনের জমিন আছে, প্লুটো গ্রহের জীবন আছে, সমস্ত গ্রহ নক্ষত্র তারকারাজির জমিন আছে। কিন্তু একমাত্র পৃথিবীর জমিনকে আমি আল্লাহ পাক তোমাদের বসবাসের জন্য উপযোগী, আরামদায়ক করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মঙ্গল গ্রহের জমিন বসবাসের উপযুক্ত নয়, চন্দ্রের জমিন বসবাসের উপযুক্ত নয়, নেপচুন প্লুটো এগুলার জমিনগুলো উপযুক্ত নয়, বৃহস্পতির জমিন বসবাসের জন্য উপযুক্ত নয়, সূর্যের জমিন বসবাসের জন্য উপযুক্ত নয়। আমি আল্লাহ পাক বলতেছেন, বান্দারে সবুজ গাছপালা দিয়ে, সবুজ রঙের শাড়ি বিছিয়ে দিয়ে, সবুজ রঙের গালিচা বিছিয়ে দিয়ে
আমি আল্লাহ পাক জমিনকে সবুজ রং দিয়ে সাজিয়ে দিয়েছি, যে সবুজ রং হলো রহমতের প্রতীক। সুবহানাল্লাহ। সবুজ রং কিসের প্রতীক? রহমতের প্রতীক। আল্লাহ রাসূলের গম্বুজের রং কি? সবুজ। আল্লাহ রাসূলের গম্বুজের রং কি? সবুজ। কেননা সবুজ রহমতের প্রতীক। যেখানে সবুজ গাছপালা জন্মায় বুঝবেন সেটা মানুষ, গাছ, পশু পাখি বসবাসের উপযোগী। যেই জমিনে সবুজ গাছপালা জন্মায় না সেটা মানুষ পশু পাখি বসবাসের উপযোগী নয়, সেখানে মানুষ বসবাস করতে পারবে না, পশু পাখি বসবাস করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা জমিনকে আমি সবুজ রঙের গালিচা বিছিয়ে দিয়ে এত আরামদায়ক করে দিয়েছি, বান্দা এখানে তোমার প্রয়োজনীয় সব কিছু দিয়ে তোমার জন্য আমি বসবাসের 100% উপযোগী করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার জমিনকে তো বিছানা বানাইছেন, আকাশ কি খালি রাখছেন? সুবহানাল্লাহ বলেন। বান্দা তুমি জমিনের মধ্যে বসবাস করবে, আকাশ খোলা থাকবে না। আমি আল্লাহ পাক আকাশকে খোলা রাখি নাই, আমি আল্লাহ পাক আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আসমানকে কি বানাই দিয়েছেন? ছাদ। আসমানকে আমাদের এই দুনিয়ার বাড়ির জন্য আসমান কি বানাইছেন? ছাদ বানাই দিয়েছেন। এই ছাদরে আল্লাহ পাক কি এমনি রাখছেন? এমনি রাখছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি জমিন, এই পৃথিবী তোমাদের বাড়ি সৃষ্টি করে দিয়েছি। উপরে যদি ছাদ না থাকে সেটা বাড়ির মতো লাগে না, ঠিক কিনা? এই জন্য তোমাদের বাড়ি নিরাপদ করার জন্য, তোমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আশ্রয় দিয়ে রাখার জন্য আমি আল্লাহ পাক আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি। আর এই ছাদ আমি আল্লাহ পাক এমনিতে রাখি নাই। আল্লাহ পাক বলতেছেন, অসংখ্য কোটি কোটি তোমরা গুনতে পারবে না বান্দারে, তোমাদের গণার সাধ্য নাই। আমি আল্লাহ পাক অসংখ্য লাইট দিয়ে, আলোর বাতি দিয়ে এই আসমানকে আমি আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একটু আকাশের দিকে তাকাই দেখি সাজাইছে কিনা। কি বলেন আল্লাহ পাক? ওই যে কোটি কোটি অসংখ্য বাতি, তারকারাজি, চন্দ্র সূর্য দিয়ে আল্লাহ পাক আকাশকে সাজাইছেন কিনা? কি বলেন, সাজাইছেন কিনা? এটা আজকে আপনারা লাইট দিয়ে, কত রকমের লাইট দিয়ে সাজাইছেন না? এই আমরা তো টাকা পয়সা খরচ করে কত কষ্ট করে সাজাইছি, আল্লাহ পাককে আমরা কয় টাকা বিল দিচ্ছি? আল্লাহ পাক সাজাইছে না? আল্লাহ পাক দিনের জন্য আলোর প্রয়োজন। এই আলোর অভাব মেটানোর জন্য একটা বিশাল লাইটের ব্যবস্থা করছেন, যেটার নাম সূর্য, ঠিক কিনা? রাত্রিতে নরমাল আলো দরকার, কেননা রাত্রি সৃষ্টি করেছেন বান্দা বিশ্রাম করবে, ঘুমাইবে, আরাম করবে। রাত্রি বেলায় যদি সূর্যের আলোর মতো কঠোর আলো দেন তাহলে বান্দা বিশ্রাম করতে কষ্ট হবে, আরামভাবে বিশ্রাম করতে পারবে না, ঘুমাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক এই নরমাল আলো দিয়ে আল্লাহ পাক চন্দ্র নামক লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য তারকা নামক লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ জাআলনা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়াজআলনাশ শামসা দিয়া, আমি আল্লাহ পাক সূর্যকে আলোর জন্য দিয়েছি। আর যে ওমের পরে বলতেছেন চন্দ্রকে আমি আল্লাহ পাক নূর দান করেছি। সুবহানাল্লাহ বলেন। নূর এমন আলো, যে আলো শুধুমাত্র আলো দিবে, কোনো তাপ দিবে না। সুবহানাল্লাহ। নূর কোনটাকে বলে? আলো হবে, তাপ হবে না, ঠান্ডা থাকবে, বেশি ঠান্ডাও না, গরমও না, আরামদায়ক। যেটাকে বলে কি? আরামদায়ক। যেটাকে আপনারা এয়ার কন্ডিশন বলেন।
চন্দ্রের আলোকে এয়ার কন্ডিশন সিস্টেম করে দিয়েছেন, সূর্যের আলোকে তাপ দিয়ে দিয়েছেন। সূর্যের আলোর মধ্যে তাপ দেওয়ার মধ্যে কি হিকমত, সুবহানাল্লাহ বলেন। সূর্যের আলোর মধ্যে তাপ দেওয়ার কি হিকমত নাই? সূর্যের আলো কি এমনি দিবেন? সম্মানিত উপস্থিতি, সূর্যের আলোর মধ্যে মেডিকেল সায়েন্টিস্ট বিজ্ঞানী যারা আছে তারা প্রমাণ করে দিলেন যে আমাদের শরীরের মধ্যে যেই হাড় আছে, শরীরকে কর্মঠ রাখার জন্য, শরীরকে স্বাস্থ্যবান করার জন্য, শরীরকে মজবুত করার জন্য আল্লাহ পাক সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূর্যের আলোতে কি দিয়েছেন? ভিটামিন ডি। এই ভিটামিন ডি এর অভাবে মানুষ লুলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভিটামিন ডি যেই শিশু সূর্যের আলো পাবে না, তার শরীরে ভিটামিন ডি এর অভাব হবে। দেখবেন সে হাত পা কি চলতে ফিরতে কষ্ট হবে, স্ট্রংলি ভাবে দাঁড়াইতে পারবে না, শরীরের হাড়গুলো মজবুত হবে না, শক্ত হবে না। আল্লাহ পাক কি দিয়েছেন, কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ওয়াজআলনা الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে চন্দ্র সূর্যের আলো দিয়েছি, সারাদিন তোমরা সূর্যের আলোতে কষ্ট করবে, শরীরে তোমাদের কষ্ট অনুভব হবে, ঘাম বের হবে। আর রাতের বেলায় যখন চন্দ্রের আলো দেখবা, তোমাদের মন শীতল হয়ে যাবে, মন ঠান্ডা হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের ঢেউ নতুন করে সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। হয় কি না? বলতেছে শুধুমাত্র মানুষ না, কোলের ছোট্ট বাচ্চাটা পর্যন্ত চাঁদ দেখলে কি হাতের নাড়ানো শুরু করে, ঠিক কিনা? এরকম আনন্দদায়ক করে রাত্রির বেলায় চন্দ্র দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন শুধু এটার জন্য নয়, আমি আল্লাহ পাক সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি এই জন্য চন্দ্র সূর্য দেখে তোমরা বছরের দিনগুলো হিসাব করবে, মাসগুলো হিসাব করবে। সুবহানাল্লাহ বলেন। যে একটা আছে সৌর বৎসর, আর একটা আছে চন্দ্র বৎসর। আরবির বৎসরগুলো হিসাব করা হয় চাঁদের উপর হিসাব করে, আর বাংলা ইংলিশ যে বৎসরগুলো হিসাব করা হয় সূর্যের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ বলেন। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর শান বুঝতে পারবেন? কি বলেন, বোঝা সম্ভব? দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ও দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তোমার দোস্ত রাসূলুল্লাহ, তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তাকে বানাইয়া তার রূপে তৈয়ার করে রাখলা তাকে লুকাইয়া। সুবহানাল্লাহ বলেন। তোমার দোস্ত রাসূলুল্লাহ, তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তাকে বানাইয়া তার রূপে তৈয়ার করে রাখলা তাকে লুকাইয়া। তুমি আদম হাওয়া বানাইয়া, তুমি আদম হাওয়া বানাইয়া বেহেশতেতে দিলা স্থান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান।
দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, বুঝতে পারলাম আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলতেছেন এগুলোর একটা কিছু আমি অনর্থক সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন। একটা কিছু আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেন নাই, সব কিছু মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? দুনিয়াতে কিছুদিন পাঠাইছেন পরীক্ষা করবেন। বান্দারে দুনিয়াতে গিয়ে কি আমি আল্লাহর কথা মনে ছিল নাকি নাফরমানি করেছে এটা পরীক্ষা করবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু, সুবহানাল্লাহ বলেন, আইয়াকুলু আমান্না। আল্লাহ পাক বলতেছেন মানুষের মাঝে তারা কি এই কথা মনে করে কি, এই রকম মনে করে কি আমি আল্লাহ পাক তাদেরকে এমনিতেই ছেড়ে দেব। সুবহানাল্লাহ। তারা বলবে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ পাক বলতেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। দুনিয়ার মানুষ যদি বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই কি আমি আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেব? তারা কি এটা মনে করে? তারা কি মনে করে তাদের থেকে কোনো পরীক্ষা নেওয়া হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা সব কিছু দিছি, সব কিছু পেয়ে তোমরা কি এটা মনে করো আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ছেড়ে দিয়েছেন, জিজ্ঞাসাবাদ করবেন না, পরীক্ষা নেবেন না? আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, এর মধ্যেই কি আমি আল্লাহ ছেড়ে দেব? কোশ্চিন কালেও না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলতেছেন বান্দারে তোমরা মনে করিও না আমি আল্লাহকে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, এতটুকুর মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে ছেড়ে দেব, এটা কোশ্চিন কালেও মনে করিও না। আমি আল্লাহ পাক তোমাদের থেকে পরীক্ষা নেব তোমরা ভালো কাজের মধ্যে কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি অধম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাক পরীক্ষা নিব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক অচিরেই দ্রুত হিসাব নেবেন। কি? অচিরেই দ্রুত হিসাব নেবেন, বেশি দেরি করবেন না। আমাদের এই হিসাব বেশি দিন দূরে নয়, বেশি দিন দূরে নয়, মাত্র ইন্তেকালের জন্য, মাত্র ইন্তেকাল বাকি রয়েছে। ইন্তেকালের পরে আমাদের থেকে আল্লাহ পাক আমাদের জীবন যৌবন, আমাদের চলাফেরা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, আমাদের লেনদেন, আমাদের আয় ব্যয়, কোন পথে আয় করেছি, কোন পথে ব্যয় করেছি, কার সাথে কেমন কথা বলেছি, কার নামে নিন্দা করেছি, কার পিছনে আমরা গীবত করেছি, কার মাথায় বাড়ি দিয়েছি, কার উপর নির্যাতন করেছি, কার উপর অত্যাচার করেছি, সমগ্র হিসাব আল্লাহ পাক নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হিসাব নেবেন কিনা? বলেন না, আল্লাহ হিসাব নেবেন কিনা? এরকম হিসাব নেবেন। ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ পাক ধরবেন যে শক্ত করে ধরবেন। আল্লাহ পাক পাকড়াও করি, কঠিন কঠিন ভাবে পাকড়াও করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কঠিন ভাবে পাকড়াও করে, হালকা ভাবে না, হালকা ভাবে না, কঠিন ভাবে। দুনিয়াতে কি, দুনিয়াতে বিচারে বসলে কি আমার পক্ষে বিচারটা আনিবার নাই কি ঘরে যাইয়ে নে বদ্ধা
বাজারের মধ্যে বড় কই ইলিশ মাছ এটা পাইছি, আর কিছু পাই না, ঠিক কিনা? ধরেন ইবা আমি দিলাম, ইবা অনেক কেনা খাইয়নি, আর হাতের মধ্যে প্যাকেট উগা 10,000 টাকার প্যাকেট উগা ধরাই দিছে, ঠিক কিনা? 10,000 টাকার প্যাকেট উগা ধরাই দিই বদা অনেক কেনা আর মুখে কেনা চাইও। আরে যা যা তুই বেটা, আমি দেখতে চিন্তা করছ না, কি এসে চিন্তা আছে বেটা, চিন্তা করিস না, ঠিক কিনা? অন্যায় করিও বিচার পাইবে, ঠিক কিনা? অন্যায় করেও কি আজকাল ন্যায়ের পক্ষে মানুষ নাই, ন্যায়ের পক্ষে কি মানুষ নাই। আপনি রাস্তায় দাঁড়িয়ে আজকে সুদের কথা বলেন, আপনার জন্য বড় বড় তলোয়ার বাইর হবে, ঠিক কিনা? আপনার জন্য মোটা মোটা লাঠি, যেটা খুব শক্ত, যেটা বাচ্চা মাসের লাঠি জিবাই গেল, ঠিক কিনা? দেখাই দেব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়েছে, যা ইচ্ছা তাই করতে পারেন। হাসরের দিন আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, আল-ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। হাসরের দিন আল্লাহ পাক সমস্ত দুনিয়ার বড় বড় নেতাদেরকে, প্রেসিডেন্টদেরকে, মন্ত্রীদেরকে ডেকে বলবেন, ও ফেরাউন আজকে তুমি কোথায়? ও সাদ্দাত আজকে তুমি কোথায়? অমুক নেতা তোমার দাফাটে এলাকা কাঁপছিল, তোমার ভয়ে মানুষ মুখ খুলতে পারে নাই, যেমন ইচ্ছা তেমন করেছ। দিনে দুপুরে রাস্তার মধ্যে মানুষকে জবাই করেছ, শত শত হাজার হাজার টুকরা করে তুমি জমিনের মধ্যে ছিটিয়ে দিয়েছ, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব যে সুদের কথা কেন বলছে, হুজুরের গায়ালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিয়েছ, ঠিক কিনা? একজন মানুষও প্রতিবাদ করে নাই। সুদের বিপক্ষে কথা কেন বলছে, হুজুরের গালে থাপ্পড় দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে শক্তি আছে, আপনি করেন, করতে পারবেন, মনে রাখবেন করিও বেশি দিন বাঁচতে পারবেন না। মুমিনের অন্তরে আল্লাহ পাক যে এমন বড় অস্ত্র দিয়েছে, যে অস্ত্র আল্লাহর খাঁটি মুমিন বান্দারা হাতের তালু দিয়ে ফিরাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যতগুলো তীর মারা হয়েছে, ওনার সঙ্গী সাথীরা সমস্ত তীরগুলো হাতের তালু দিয়ে ফিরাইছেন। সুবহানাল্লাহ বলেন। ইনি খাঁটি কি মুমিন, আল্লাহওয়ালা, যার প্রতি আল্লাহর ন্যায় দৃষ্টি আছে। আপনি বেয়াদবি করে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবেন না, রেহাই পাবেন না। আল্লাহ পাক সূরা আল-হাম নাযিল করে দিয়েছেন, মুমিনদেরকে বলে দিয়েছেন, মুমিনেরা তোমাদের প্রতি যারা নির্যাতন করবে, অত্যাচার করবে, অবিচার করবে, আমি আল্লাহ পাক সূরা আল-হাম নাযিল করে দিয়েছি। বেশি নয়, প্রত্যেকদিন ফজরের সুন্নত নামাজ আদায় করে, ফজরের নামাজের ফরজের আগে মধ্যবর্তী সময়ে মাত্র 200 বার সূরা আল্লাহ তাব্বাত ইয়াদা এটা পাঠ করে শুধু আমি আল্লাহর কাছে দোয়া কর, আর একটু অপেক্ষা কর। ওই নির্যাতনকারী, অত্যাচারী নির্যাতনকারী আমি আল্লাহ পাক তার প্রতিটা গিরায় পছন্দ ধরিয়ে পোকা ধরাই দিব। নাউজুবিল্লাহ বলেন। শুধু মুমিন হন, আল্লাহর আপনার আমলে কথা বলবে, মুমিন হন। এখন তো আমরা সুদও খাই, ঘুষও খাই, মদও খাই, গাঁজাও খাই, আমাদের এই মুখ নাফাক হয়ে গেছে। এই কারণে সমস্ত কোরআন পড়লেও দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা? নিজের মুখটাকে পবিত্র করেন, দেহের রক্তকে পবিত্র করেন, আপনার যাই বলবেন তাই আল্লাহ শুনবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র এটা নয়, কি শুধু একটা অস্ত্র? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলতেছেন, বান্দারে, ও আমার উম্মত রে, আল্লাহ পাক অস্ত্র দিয়েছে সূরা আল-লাহব। আমি রাসূল একটা অস্ত্র দিয়ে যাচ্ছি, যে অস্ত্রের নাম হলো দরুদে সাইফুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দরুদে সাইফুল্লাহ, এই দরুদে সাইফুল্লাহ দৈনিক বেশি নয়, শুধুমাত্র রাত্রি এশারের পর অথবা তাহাজ্জুদের নামাজের পর
যে আমার উম্মত রে, যে অত্যাচারী জ্বালাই, যে অত্যাচারী এমন অত্যাচার শুরু করলো, তোমার জান মালের নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে তোমাকে হত্যা করতে পারে, তোমার গাড়ি, তোমার বাড়িঘর ভাঙচুর করতে পারে, তোমার সন্তান সন্ততি স্ত্রী পুত্রদের জীবন হরণ করতে পারে। এমন কঠিন মুসিবতের সময়, যে সময় তুমি সমাজে বিচার পাও না, বিচারকদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছে, যেই সময় কোর্টে গেলে তোমার মামলা নাই না, ও পত্রিকা আসে কিনা, মানুষ হত্যা করে আবার কোর্টে কিনে ফেলতে পারে, বাংলাদেশে কোর্টও বিক্রি হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। এই দেশের প্রতি আবার আল্লাহর রহমত কেমনি বর্ষিত হবে? কোর্ট কোটি কোটি টাকা আছে, কোর্ট কিনে ফেলেছে, কোর্টে গেলে মামলা নেয় না। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত রে নিরাশ হইও না, নিরাশ হইও না। আমার আল্লাহ পাক অস্ত্র দিয়েছেন সূরা লাহাব, আর আমি রাসূল অস্ত্র দিয়ে যাচ্ছি। গভীর রাতে বান্দারে তুমি নামাজি হও, আমার উম্মত রে তুমি নামাজি হও। শর্ত হলো নামাজি হতে হবে কিনা, ঠিক কিনা? গত পরশুদিন আল্লাহর এক বান্দা অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করে বলতেছে, যেটা মুখ উচ্চারণ করতে পারবে না, তো তার মুখ থেকে জিন্দেগিতেও নামাজের কথা শুনলাম না। অথচ নামাজের জন্য আপনাদের প্রতি আমি কি নরম না কঠিন? আপনাদের সমাজে আমি যত কঠিন নামাজের ব্যাপারে হয়েছি, আর কোথাও কোনো হুজুর এরকম হয়েছে? এই কয়েকদিন আগেও একটা মিলাতে যাইনি শুধু নামাজের জন্য। আমি জানি আপনাদের মনে কষ্ট আসতেছে, কেন আমি এগুলো করতেছি, এইভাবে আমার পিছনে এদের উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, আমি কিছু বুঝি না। আজকে তো প্রায় 1 বছরের উপরে শুধু মসজিদে নামাজের আলোচনা চলতেছে, ঠিক কিনা? ওই দিন রাজাউল ভাইদের মাহফিল, ওনাদেরকে আমি কঠিন কথা বলছি শুধু নামাজের জন্য, ঠিক কিনা? এরপরে অশ্লীল ভাষায় গালিগালাজ দিয়ে বলতেছে নামাজের কথা বলে না, ওই জনতা কলোনির সবাইকে গুমরাহি বানাই ফেলছে। নাউজুবিল্লাহ। তো আমার কোনো বিদেশ নাই, আমি বলবো দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুক, সে কানে শুনুক, তার কানটা দিয়ে দিয়েছে আল্লাহ পাক কি ওয়াতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। নাউজুবিল্লাহ বলেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক বলতেছে তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। অন্তরের মধ্যে কি মোহর মেরে দিয়েছে? তারা সব দেখবে শুনবে, কিন্তু অন্তরে বুঝে আসবে না। তাদের কানের মধ্যে আমি সিল মোহর দিয়েছি, কানের পর্দা দিয়ে দিয়েছি, কোরআনের কথা শুনেও তারা শুনবে না। আমি আল্লাহ পাক চোখের মধ্যে আবরণ দিয়ে দিয়েছি, তারা দেখেও দেখবে না। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ বলতেছেন তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। আমি দোয়া করি আল্লাহ আপনি তার পণ্য মোহর খুলে দিন, সে শুনুক, আপনি তার চোখের পর্দা খুলে দিন, সে দেখুক, তার অন্তরের মোহর উঠিয়ে দিন, অন্তর দিয়ে যেন সে বুঝে হেদায়েতের পথে এসে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাসূল বলে যাচ্ছেন, উম্মত রে, এত কঠিন মুসিবতে যখন তুমি পড়ে যাইবা, দুনিয়ার কারো কাছে বিচার পাচ্ছ না, অসহায় হয়ে যাচ্ছ, লাঞ্ছিত হয়ে যাচ্ছ, তোমার জীবন মরণের প্রশ্ন হয়ে যাচ্ছে, এমনও বলতেছে ঘর থেকে বাইর হইলে তোমাকে শেষ, ঠিক কিনা? ওই তোমাকে একবার দেখে নিব, ওই জবাই করে আমরা কুত্তারে খাওয়াবো, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল বলে দিলেন, উম্মত রে, আল্লাহ দিয়েছেন সূরা লাহাব, আমি দিয়ে যাচ্ছি দরুদে সাইফুল্লাহ। এই দরুদে সাইফুল্লাহ আমার যারা উম্মত হতে পারবে, প্রকৃত উম্মত হবে, যারা নামাজ জানে, চক্ষু বন্ধ করে আল্লাহকে হাজির নাজির জেনে পলককে মদিনার দিকে ফিরিয়ে দৈনিক যদি 500 বার করে 40 দিন যদি এই আমল করে, তামাম দুনিয়ার সমস্ত শত্রুরা জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অস্ত্র আছে কি নাই? বেশি বাহাদুরি করার লোক নেই। দুর্বল মানুষ দেখবেন আল্লাহর ওলিরা বেশি দুর্বল থাকে, কারো কথার জবাব দেয় না।
হামলা মামলা যত কিছু করে, রাস্তায়ও নামে না, হামকে তুমকেও করোনা করে। এই জন্য আমাদের সারসিনার দরবারের একটা বদনামিও আছে, যেখানে যাই সেখানে রাস্তাঘাটে আমাদের মহিবীদেরকে বেশি বেশি বিরক্ত করে। ও তোমাদের কি রাস্তায় নামে না কা? রাস্তায় নামে কি গাড়ি নেই তো? রাস্তায় নামি গাড়িতে আগুন জ্বালাইতো, রাস্তায় নামি পেট্রোল বোমা মারতো, রাস্তায় নেমে মানুষকে হত্যা করতো, রাস্তায় নেমে কি পুলিশকে আঘাত করতো, রাস্তায় নামে দোকানপাট লুট করতো। এটাকে আন্দোলন বলে না। মা আল্লাহ বলতেছেন যে আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষ মনে করে আমি এমনিতে ছেড়ে দেব না, এমনিতে ছেড়ে দেব না। পুঙ্খানু হিসাব আমি আল্লাহর কাছে দিয়ে তারপরে পার হইতে হবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশে গাড়ি পড়াইছে সত্য কিনা? আবার কি যে স্লোগান দেয়, আবার কি স্লোগান দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিও দেয়, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, এটাও বলে। জিহাদ বলে বাঁচাল্লাই করে। এটা একটা হাস্যকর ব্যাপার না? আজীবন ধরে শুনছি জিহাদে যায় মানুষ মরি গেল্লায়, এখন কয় জিহাদ করি বাঁচতে চাই। এটা কি বন্ডামি না আর কিছু? সম্মানিত হাজিরিন, কয় অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায়ের প্রতিবাদ করতে যাই, আবার একটা অন্যায়ের প্রতিবাদ করতে যাই 10টা অন্যায় কেন করে? কোন ইসলাম তোমাকে অধিকার দিয়েছে? তন্ন করে আমার সাথে যদি সামনাসামনি কথা বলো, তোমাদের ইসলামিক চরিত্র তন্ন করে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব তোমার কোন ইসলাম তোমাকে এরকম চরিত্র দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সারা বিশ্বের মুসলমান আজ লাঞ্ছিত, সারা বিশ্বের মুসলমান লাঞ্ছিত। অথচ আল্লাহ পাক উহুদের যুদ্ধের দিন 5000 ফেরেশতা জমিনে নামাইছেন, বদরের যুদ্ধে 3000 ফেরেশতা জমিনে নামাইছেন। আল্লাহ পাক বলতেছেন আমার রাসূল এই ফেরেশতা জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত, যারা আমার বান্দা সত্যিকারের দ্বীনের জন্য লড়াই করবে তাদেরকে সাহায্য করার জন্য। ফেরেশতারা কবরে সাহায্য করে না কেন? ইসলামের মুজাহিদ। লজ্জার বিষয় হলো যে কি, রাস্তাঘাটে মরে থাকলে লজ্জাস্থান দেখা ছাড়া বলা যাবে না এর কি আগুনে পোড়া মনে জানা যাবে না। এই কথাটা ঠিক কিনা? কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, কারণ সত্য কথা একটু তিতা লাগে। সত্য কথা কি লাগে? তিতা লাগে। আমিও জানি অনেকজনে ফেফাই যেভাবে বলবো হুজুর এগিনটা কর, তো এগিনটা কর, পুরা কোরআনিতে খালি নামাজের কথা আছে, হুজুরে নামাজের কথা না করবো, খালি নামাজের কথা কি জন্ম তো মরণ পর্যন্ত বলতাম? বলেন না, নামাজের কথা কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খালি নামাজের কথা বলতাম? নামাজের কথা বলতে বলতে আমাদের পুরো চরিত্র নষ্ট হয়ে গেছে। এই কথাটা ঠিক কিনা? শুধু নামাজের কথা, শুধু নামাজের কথা বলতে বলতে আজ সমাজ হয়ে গেছে সুদী সমাজ। আজ আমাদের অর্থনীতি হয়ে গেছে সুদ ভিত্তিক অর্থনীতি, আমাদের কার্যক্রম হয়ে গেছে যে ঘুষ ভিত্তিক কার্যক্রম, ঠিক কিনা? যে পর্দা, সমাজ থেকে পর্দা উঠে গেছে, পুরুষের কাছেও পর্দা নাই, নারীর কাছেও পর্দা নাই। আসেনি? বলেন না আসেনি? প্রকাশ্যে জেনা চলে, জেনা করার পর আবার হত্যাও করা হয়, হচ্ছে কিনা? তো এই যে শুধু নামাজের কথা বলতে বলতে আমরা এখন জাহান্নামের চৌরাস্তার মধ্যে আছি। শুধু একটু ঠেলা দিলে জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, ইসলামী মুজাহিদ কি? ইসলামী মুজাহিদ তাদের মন মতো যদি না হন, তাদেরকে যদি আপনি তাদের চাওয়া পাওয়া পূরণ না করেন, আপনি যদি তাদের অন্যায় নিয়ে কথা বলেন, আবার এমনভাবে একটা চক্রান্ত পাকায়, মিথ্যা একটা চক্রান্ত পাকায়, আপনার নামে মামলা দিয়ে আপনারা জেলখানায় ঢুকায়। কোন ইসলাম এইটা বলছে? চক্রান্ত করা, ষড়যন্ত্র করা কোন ইসলাম বলেছে? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা প্রত্যেকে বলি আমিন।